আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাই ও বোনেরা, আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, বিষয়টি হচ্ছে পর্দা না করার পরিণাম, পর্দা না করার শাস্তি। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর ২৪ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা পছন্দ করে, ভালোবাসে, যা ঈমানদারদের মধ্যে, মুমিনদের মধ্যে জিনা, ব্যভিচার প্রসার লাভ করো, এটাকে ভালোবাসে। আল্লাহ বলেন, লাহু আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলেন, তাদের জন্যে ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, কঠোর আযাব রয়েছে ইহকাল ও পরকালে তাদের জন্যে। আর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ওয়া আনতুম লা তা'লামু, তোমরা তা জানো না। আল্লাহ যা জানেন, তোমরা তা জানো না। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি, যারা বেপরদাকে যারা ভালোবাসে এবং জেনা, ব্যভিচার, প্রসার লাভ করো, এইগুলোকে যারা ভালোবাসে, তাদের জন্যে ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক কঠোর আযাব বা শাস্তি রয়েছে। এরপরে সহিহ তিরমিজিতে একটা হাদিস এসেছে, হাদিস নম্বর 1173 নম্বর হাদিস। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল মারআতু আওরাতুন, মহিলারা পর্দায় থাকার বস্তু, নারীরা পর্দায় থাকার বস্তু। এটা আল্লাহ রসুল বলেছেন। কেননা ফাইদা খরাজাত ইস্তাফরাফাহাস শাইতানু, সুতরাং তারা যখন পর্দা উপেক্ষা করে বাইরে আসে, তখন শয়তান তাদেরকে অন্য পুরুষের চোখে সুসজ্জিত করে দেখায়। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, মহিলারা পর্দায় থাকার বস্তু, নারীরা হলো পর্দায় থাকার বস্তু, এরা পর্দায় থাকবে না। যদি থাকা যায় তাহলে অন্য পুরুষের চোখে সেটা সুসজ্জিত করে দেখায়, এটা আল্লাহ রসুল বলেছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি রয়েছে জামিউল হাদিস, হাদিস নম্বর ১১,২৫৪ নম্বর হাদিস। আর হাদিসের রাবি হচ্ছে আম্মার ইবনে ইয়াসিরিন রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। প্রথম শ্রেণীর মানুষ হলো আবাদাত দায়ুস, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়, যে ব্যক্তি তার পরিবারে বেপরদার সুযোগ দেয়, এই প্রথম শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর বললেন, ওয়ার রাজলাতু মিনান নিসাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পুরুষ, যে নারী পুরুষদের বেশ ধারণকারী নারী,
জান্নাতে যাবে না। যে নারীরা পুরুষের বেশ ধারণ করে এই নারী কখনো জান্নাতে যাবে না। এ কথা আল্লাহ রসুল বলেছেন। ৩ শ্রেণীর মধ্যে ৩ শ্রেণী হলো আল্লাহ রসুল বলেছেন, মুদমিনুল খাম, নিয়মিত নিশাদার দ্রব্যকারী কখনো জান্নাতে যাবে না। নিয়মিত নিশাদার দ্রব্য পানকারী কখনো জান্নাতে যাবে না। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন। এরপরে সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে। হাদিস সহিহ মুসলিম হাদিস নম্বর 2128, সিলসিলাতুল আহাদিসুস সাহিহা হাদিস নম্বর হচ্ছে সিলসিলাতুল আহাদিসুস সাহিহা হাদিস নম্বর হচ্ছে 1326, আর মিশকাতুল মাসাবি হাদিস নম্বর হচ্ছে 3524 নম্বর হাদিস। 3টি হাদিসটি এসেছে। হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিনফানি মিন আহলিন নারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামীদের এমন 2টি দল রয়েছে, লাম আরাহুমা, যাদেরকে এখনো আমি দেখিনি। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর বলেন যে কওমুন মাআহুম সিয়াতু কাআদনাবিল বাকারে, কাআদনাবিল বাকারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের এক দলের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে। আর আল্লাহ রসুল বললেন ইয়াজরিবুনা বিহান নাসা, যা দিয়ে তারা মানুষদেরকে, লোকেদেরকে পেটাবে, মারবে আর মারবে। আল্লাহ রসুল বলছেন ওয়ানিসাউন কাশিয়াতুন, আর একদল নারীদেরকে মারবে। কেন মারবে? যে তারা পৃথিবীতে এসে পর্দা করতো না, তারা পৃথিবীতে এসে বেহায়াপনার মতন ঘুরে বেড়াতো, তারা পৃথিবীতে এসে বেপরদায় ঘুরে বেড়াতো। যদি কোনো রকম তারা পোশাক পরতো, কাপড় পরিধান করতো, কাপড় পরিধানের মতন পরিধান করতো না। এরা পাতলা স্কিন টাইট কাপড় পরিধান করত, যেটা আল্লাহ রসুল নিষেধ করেছিল। এই সব নিষেধ তারা মানেনি, মানে উলঙ্গ হয়ে তারা রাস্তাতে চলাচল করত, নগ্ন হয়ে তারা রাস্তাতে চলাচল করত। এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াজরিবুনা বিহান নাসা, যা দিয়ে তারা মানুষদেরকে, লোকেদেরকে পিটাবে এবং মারবে। আর একদল নারীদেরকে আল্লাহ রাসূল বলছেন ওয়ানিসাউন কাশিয়াতুন, একদল নারীদেরকে মারবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরিয়াতুন মুমিলাতুন, কেন মারবে? যে আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না, তারা পোশাক পরিচ্ছদ পরিধান করা সত্ত্বেও তারা উলঙ্গ আর বিচ্যুতকারিণী, স্বয়ং বিচ্যুত। এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শ্রেণীর মানুষ মরে দেখো, মরলে কবরে এরাই ফেরেশতারা পিটাবে, তাদেরকে মারবে। এ কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই ঠিক। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সব নারীরা ওই সব নারীদেরকে পিটাবে, ওই সব নারীদের শাস্তি দিবে যেসব নারীরা যে কাস নেমাতিল বুখতিল মাইদাতি, বুখতি উটের উঁচু, কুজের মতো তাদের চুলের খোপা, তারা মাথার এমন চুল বাঁধতো যে বুখতি উটের উঁচু ভাবে কুজের মতো তাদের চুলের খোপা থাকতো, আর রাস্তায় তারা হিলে দিলে হেঁটে বেড়াতো। এইসব নারীদেরকে আল্লাহ রসুল বলছেন জাহান্নামীদের এমন 2টি দল রয়েছে, এই 2টি দল এমন ভাবে তাদেরকে পিটাবে, মারবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শ্রেণীর নারীরা লা ইয়াদখুলুল জান্নাতা, এইসব নারীরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। তারপরে আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং জান্নাতের সুগন্ধিও পাবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা 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 ওয়া কাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অথচ জান্নাতের সুগন্ধি অনেক অনেক দূর থেকে পাওয়া যায়। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করে,
হে আল্লাহ, পৃথিবীর সমস্ত নারীদেরকে তুমি পর্দা পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ, তুমি পৃথিবীর সকল পুরুষদেরকে পর্দা পর্দায় থাকার তৌফিক দাও। আমরা যেন পর্দা পর্দায় থাকতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝা এবং তার প্রতি আমল করা তৌফিক দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।